জার্মানির ছোট্ট শহর হ্যামিলিয়নের বাঁশিওয়ালার গল্প অনেকেই শুনেছেন, যার বাঁশির সুরে নগরীর প্রতিটি বাসার ইঁদুর বাহিরে বের হয়ে এসেছিল। ঠিক তেমনই এক বাঁশিওয়ালার সন্ধান পাওয়া গিয়েছে সাতক্ষীরায়, যার বাঁশির সুরে মুগ্ধ হয়ে হাঁসগুলো হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো তার পেছনে পেছনে মাঠে ঘাটে চড়ে বেড়ায়। এই বাংলাদেশি বাঁশিওয়ালা ওসমান গনি মিন্টু সাতক্ষীরা জেলার কালোয়াড়া উপজেলার সীমান্তবর্তী নোয়াকাটির উন্মুক্ত বিলে তাঁবু ফেলে হাঁসের খামার করে ভাগ্য বদল করেছেন। সাতক্ষীরা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের ওসমান গনি মিন্টু হাঁস মিন্টু নামে পরিচিতি লাভ করেছেন। তার পেছনে ছুটে বেড়ানো হাঁসের দলের এমন অভূতপূর্ব দৃশ্য দেখতে যাচ্ছে উৎসুক জনতাও। এমন দৃশ্য রীতিমতো অবাক করেছে স্থানীয়দের। শুধু বাজারের কৃত্রিম খাদ্যমুক্ত হাঁস পালনই নয়, বরং হাঁসের সঙ্গে অনন্য মিতালি গড়ে তুলে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন মিন্টু। ওসমান গনি মিন্টু মিয়া হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো বাঁশির সুরে হাঁস পালন করে এলাকায় পরিচিতি লাভ করেছেন। দীর্ঘদিন ধরে তিনি এই পদ্ধতিতে হাঁস পালন করছেন এবং এতে তার হাঁসগুলো সহজেই তার নির্দেশনা মেনে চলে। প্রতিদিন সকাল বিকেল এই দৃশ্য দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে। হাঁস যখন খামারের দরজা খুলি দিয়ে তারপরে দেখলাম একটা বাঁশি বাজালি ওই হাঁস দেখি লাইন দিয়ে সব চলে আসে, এত সৌন্দর্য দেখা যায়। তা আমি বললাম, ভাই মিন্টু ভাই, তো আপনি কোথাতে শিখলেন? তা বলছে, ভাই আমার ছোটোবেলায় যখন বাচ্চা কিনছে, জিরো বাচ্চা, সেখান থেকে আস্তে আস্তে ওই বাঁশির সুর দিতেই বা ওই ওর পাশই আমার আসে, তা সেই অভ্যাস হয়ে গেছে, ওইভাবে চলতেই আছে ওদের। তা খুব সৌন্দর্য দেখা যায়। মাঠে নেইছে হাট চড়াচ্ছে, খুব ভালো লাগছে। বাঁশি বাজালে দেখা যাচ্ছে বাঁশির সুরি চলে যাচ্ছে আর লাইন বেঁধে যাচ্ছে, খুব দেখতে ভালো লাগছে। আমাদের এলাকায় এসে বাঁশি বাজাচ্ছে, বাঁশি সুরি চলে যাচ্ছে, আমরা দেখছি, খুব ভালো লাগছে আমাদের। হাঁস পালন করতে এসে অনেকের হাসি ঠাট্টার পাত্র হয়েছেন তিনি। এখন তার এই সফলতা দেখতে সকাল সন্ধ্যা ভিড় জমায় স্থানীয়রা। প্রথম তো ভাই সমস্যা তো হয়েছিল ভাই, শুধু মানে নিজের ফ্যামিলি থেকে বেশি সমস্যা হইল। যেমন শ্বশুর বাড়ির থেকে বলছিল যে আর মনে হয় দেওয়া যাবে না, জামাই সব শেষ, জামাই মাঠে হাঁস পেলি খাবে, মানুষ খারাপ বলছে, এসে বাড়ি এসে নানান তাল কথাবার্তা। আর বিভিন্ন লোক তো সেই এখন দুঃখের বিষয় কী বলবো, কারা বন্ধ বলিস আমার, কিন্তু আমি ওদের মনে কষ্ট নেইনি এই কারণে যে আমি যে জিনিস পালতেছি মানে সব দেশের লোকই খায়। তা তারা যদি বলতে পারে তো বলুক, সমস্যা নেই, আমার শুনলে কোনো সমস্যা নেই। এখন তারা এসে বলে যে না মিন্টু, তুমি একটা খুব ভালো কাজ করিয়েছ, তোমার দেখা দেখি আমরা পালবো। সবাই আসে, বিভিন্ন জায়গাতে ফোনও করে যে ভাই আমরা হাঁস পালবো, আমাদের বলে না, অবশ্যই বলবো। সরকার যদি আমাদের একটু কোনো মানে কম যেটা ঋণ দেয়, কমে ইন্টারেস্টে যদি ওই ঋণটা দেয়, ইতিমধ্যে ঋণ আছে, কৃষি ব্যাংক আমার দেশে ঋণ হাঁস পালার জন্য, তাতে তো অনেক ইন্টারেস্ট। তা আমি বলবো যে অল্প এতে যদি আমাদের সেই ঋণটা দেয়, তাহলে পালি আমরা বাণিজ্যিকভাবে যেন একটা বড়ো আকারে খামার মানে 2-10 জনে কর্মসংস্থান করতে পারি, দেশের ডিম মাংস এসব চাহিদা জন্য মেটাতে পারি, এটাই আমার মানে মনের আশা। বর্তমানে তার খামারে প্রায় 1500 হাঁস রয়েছে। হাঁস বিক্রি করে লাভবান হয়েছেন তিনি মনে করেন বাংলাদেশের বেকার যুবকরা চাকরির পেছনে না ঘুরে হাঁস বা গাভী পালনের মতো বিভিন্ন কৃষিখাত নিয়ে কাজ করলে এগিয়ে যেতে পারবেন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।